প্ল্যানিং করতে হয়, কারণ শুনেছি ঘর ভাড়া পেতে অনেক সমস্যা হয়। সিঙ্গারা নিয়ে এসেছে, এটি তো হয় 1995 সালে। তবে আপনি যদি মন থেকে চান, হালকা হালকা লাল রংটা সবে ধরতে শুরু করেছে। গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। জানেন তো, এই বছরও আমি বেশ কিছু গাছ বসিয়েছিলাম। প্রত্যেকটা গাছে কুড়ি এসে গেছে। দেখুন, ওয়েদারটা সকাল থেকে একটু অন্ধকার হয়ে আছে। চলুন ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি। আজ যেখানে রথযাত্রা হচ্ছে, আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। ওখানে পৌঁছতে অনেকক্ষণ সময় লাগবে। আমরা বেরিয়ে পড়েছি। ট্রেনের জানালা দিয়ে বাইরের আকাশটাকে দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। স্পষ্ট বোঝা যাচ্ছে দুর্গাপুজো খুব কাছাকাছি। ট্রেন আর বাস মিলিয়ে মোট ঘন্টা দেড়েক লাগবে ইস্কন মন্দিরে আমাদের পৌঁছতে। আমরা মন্দিরের খুব কাছেই চলে এসেছি। আর দেখুন না, এখানে রাস্তার ধারে কত রকমের ফুল ফুটেছে। তবে জানেন তো, এখানে সব থেকে সুন্দর লাগছে গোলাপ ফুলগুলো। এই দেখুন, কি অপূর্ব সুন্দর কালার, তাই না বলুন? ওই দেখুন, দূরে রথের চূড়ো দেখতে পেয়েছি। সত্যি কথা বলতে কি জানেন তো, এই রথযাত্রা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়। আমরা যারা দেশের বাইরে থাকি, আমাদের জন্য আবেগ ও ভক্তির মিলন ক্ষেত্র বলতেই পারেন। পুরীর রথযাত্রা তো ছোটবেলা থেকেই টিভিতে দেখে আসছি, কিন্তু এখনো অবধি তিনি কৃপা করেননি যে রথের সময় পুরীতে গিয়ে দেখব। এমনি সময় অনেকবার পুরী গিয়েছি, কিন্তু রথযাত্রার সময় কখনোই যাওয়া হয়নি। আসলে রথযাত্রার সময় পুরীতে যেতে হলে অনেক আগে থেকেই প্ল্যানিং করতে হয়, কারণ শুনেছি ঘর ভাড়া পেতে অনেক সমস্যা হয়। সুতরাং অনেকটা প্রস্তুতি লাগে। জগন্নাথ দেবের কৃপা হলে রথযাত্রার সময় পুরীতে যাবার একবার ভীষণই ইচ্ছা আছে। দেখা যাক তিনি কবে পূরণ করেন। জানেন তো, এখানে যে ইস্কনের রথযাত্রা হয়, এটা সবার জন্যই উন্মুক্ত। অনেক লোকাল ক্যানাডিয়ানদেরও আমি রথযাত্রায় সামিল হতে দেখেছি। আর এই এডমন্টনের রথযাত্রা আমাদের ওখানের মতো দিনের দিন হয় না, সাধারণত ছুটির দিন দেখেই হয়। এদের নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানে আগে থেকেই এরা জানিয়ে দেয় রথযাত্রা কবে আয়োজন করা হবে, আর সেই অনুযায়ী আমরা সবাই এখানে আসি আর কি। এখানে সাধারণত জুলাই মাসের শেষের দিকেই রথযাত্রা হয়। আর একই রথে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবী বিরাজ করেন। আর এই রথ যখন রাস্তা দিয়ে যায়, সামনে এবং পিছনে পুলিশের গাড়িও থাকে, যাতে রাস্তা দিয়ে রথ যাবার সময় কোনো সমস্যা না হয়, কোনো গাড়ি যাতে হঠাৎ করে রথের সামনে না এসে পড়ে। রথটাকে কি অপূর্ব সুন্দর করে সাজিয়েছে দেখুন। জানেন তো, এখানে রথযাত্রায় সবাই অংশগ্রহণ করে,
রথ যখন রাস্তা দিয়ে যায়, হরিনাম সংকীর্তন হয়, ভজন হয়, আরো অনেক কিছু। আর জানেন তো, এই রথযাত্রার দিনে মন্দিরের পিছন দিকে যে বড় মাঠ আছে, সেখানে ইস্কন কর্তৃপক্ষ বিনামূল্যে সবাইকে ভোগ প্রসাদ বিতরণ করে। আর ইস্কন কর্তৃপক্ষ ছাড়াও অনেক কোম্পানি আছে যারা এই দিনে ভক্তদেরকে নানান ধরনের খাবার বিতরণ করেন। আমরা খাবারের জায়গায় চলে এসেছি, আর দেখুন, প্রথমেই আমরা লস্যি আর আইসক্রিম নিয়ে নিয়েছি। আর তারপরে ভেবেছি হাওয়াই মিঠাই খাবো, সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে হাওয়াই মিঠাই নিয়ে আমি চলে এসেছি। প্রথমে আমি ভেবেছিলাম এটা হয়তো শুধু বাচ্চাদের জন্যই, তারপরে দেখলাম বড়রাও নিচ্ছে, তাই আমিও নিয়ে নিয়েছি। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো। আর জানেন তো, তখনই দেখলাম সোহমের বাবা গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছে, তাই ভাবলাম অনুষ্ঠানটা দেখতে দেখতে খেয়ে নিই। আচ্ছা জানেন তো, আমরা এর আগেই ভোগ প্রসাদ খেয়ে নিয়েছিলাম, কিন্তু তার ভিডিও আর বানানো হয়নি, তাই আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। এই ছোট ছোট মেয়েগুলো কি সুন্দর নৃত্য প্রদর্শন করছে দেখুন, দেখেই মনটা ভালো হয়ে যাবে। আর জানেন তো, ভীষণই ভালো লাগে যখন দেশ থেকে এত দূরে থাকার পরেও নিজের চোখের সামনে নিজস্ব সংস্কৃতিকে দেখতে পাই। আর এই মন্দিরের পেছনে বড় মাঠেতেই মেলা মতো বসেছে দেখুন। এগুলো সবই ফ্রিতে, ছোট ছোট বাচ্চারা যাতে আজকের দিনটাকে উপভোগ করতে পারে, তার জন্যই হয়তো মন্দির কর্তৃপক্ষ এই সবের ব্যবস্থা করেছে। আচ্ছা জানেন তো, আমাদের এই এডমন্টন শহরে এই ইস্কনের মন্দির প্রতিষ্ঠিত হয় 1995 সালে। আর প্রত্যেক রবিবার এখানে বিশেষ প্রার্থনা ও পাঠ করা হয়, যেমন ভজন, সপ্তম পাঠ, ভগবত গীতা আলোচনা ইত্যাদি। আর ওই দিনে বিনামূল্যে ভোগ প্রসাদও বিতরণ করা হয়। তবে আপনি যদি মন থেকে চান, তাহলে কিছু ডোনেশনও করতে পারেন। মন্দিরের ভেতরটাকে এনারা কত সুন্দর করে সাজিয়ে তুলেছেন দেখুন। আর জানেন তো, এই মন্দিরে যখনই আসি মনে হয় যেন অনেকক্ষণ চুপ করে বসে থাকি। চলুন এবার আমরা ধীরে ধীরে বাড়ির দিকে এগোই, অনেকটা পথ যেতে হবে। আচ্ছা, এই দেখুন, মন্দিরের বাইরেই এখানে জানেন তো কয়েকটা আপেল গাছ আছে। আর দেখুন, গাছগুলোতে কত আপেল ধরেছে। এখন সবুজ রঙের আছে, তবে আস্তে আস্তে প্রত্যেকটা আপেলই লাল হয়ে যাবে। আগের বছর যখন রথযাত্রার সময় এসেছিলাম, সব আপেলগুলোই লাল হয়ে গেছিল, তবে এবছর দেখছি এখনো সবুজ আছে, হালকা হালকা লাল রংটা সবে ধরতে শুরু করেছে। ভিডিওটাও আজ এখানেই শেষ করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সিলেক্ট করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।